হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না, সবাই আমাকে সাবস্ক্রাইব করে। But I'm just too afraid that I'll be wrong. I can't try my way. Oh, it's such a shame. তো আজকে আমি চিন্তা করলাম আপনাদেরকে আমার গ্রামটা ঘুরে দেখাই। আগেই বলে নিই, আমি কিন্তু এত ভালোভাবে কথা বলতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার চোখে দেখবেন। তো আগে আমি আপনাদের আমাদের খেলার মাঠটা দেখাই। আমাদের মাঠটা ছোট হলেও আমরা এখানে আমাদের আশেপাশের 2-3টা গ্রামের লোকজন মিলেমিশে রেগুলারই খেলাধুলা করা হয় এখানে। আপাতত শীতের কারণে এখানে ব্যাডমিন্টন খেলা হয়, না হলে এখানে ফুটবল খেলি আমরা রেগুলার। এখন আপনাদের দেখা যাচ্ছে আমাদের মাঠের পাশে একটা বাড়ি, যেটার নাম দক্ষিণ বাড়ি নামে পরিচিত। আমাদের এইখানে বাড়িটা দেখেন, আসলে অনেক সুন্দর আর মন মুগ্ধ করার মতো বাড়ি। আসলে এই বাড়িটাতে কোনো লোকজন থাকে না অবশ্য, কিন্তু এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিছু লোক থাকে যারা এইখানেই থাকে। এই যে পাশে একটা ঘর আছে, ওই ঘরটাতে ওনারা থাকে। আপাতত ওনারা এই বাড়িটা দেখাশোনা করে রাখে। এখন আমি আপনাদের দেখাবো এই বাড়িটার পিছন দিকটা কতটা সুন্দর, দেখলেই বুঝতে পারবেন। দেখেন আপনারা, আমি যখন ছোট ছিলাম এই বাড়িটা অনেক গাছপালা দিয়ে ভরা ছিল। এখন যত দিন যেতেছে আরো গাছপালা কাইটা ফেলতেছে, পরিবেশ নষ্ট হইতেছে। দেখতেই পারতেছেন যে কতটা ফাঁকা জায়গা হয়ে গেছে, এই জায়গাটা কতটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। এখানে আরো অনেক গাছপালা ছিল আগে, এখন একটু গাছপালা কাইটা ফেলানো, অনেক ফাঁকা দেখা যায় জায়গা। দেখেন ভাই, দেখেন ও কাণ্ড কারখানা। দেখেন ওরা আমাদের এলাকারই দুইটা ছোট ভাই, ওরা বাসায় এই বাসায় কেউ না বইলা গাছের থেকে তেঁতুল পারতেছে। তারপর আমি ওকে বললাম যে দেখ, তো ওদের ভিডিও করে রাখতেছি, ওনাদেরকে দেখাম। ওরা দুইটা আমাকে বলে যে এই বাসায় তো কেউ নাই, এখন আমরা পারলেও কেউ দেখবো না। যাক ভাই, এরকম কাজ কেউ করবেন না। ওরা তো বাচ্চা, ওরা বোঝে না, ওরা যা মন চাই করতেছে। কিন্তু আপনারা কেউ কিন্তু এই কাজ করেন না ভাই, ভুলেও এই কাজ করেন না, আল্লাহ আছে বলে। তো এখন আমি কথা না বাড়ায় বাসার দিকে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন আমি আরো কি কি করি আর কি কি দেখাই আপনাদের। কেউ ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু। তো যাওয়ার পথে ভাবলাম আপনাদেরকে আমাদের পুকুরটা দেখায় যাই। দেখেন এই পুকুরটা আমাদের পুকুর, যেটা আমার চাচা, মেজো চাচা, উনি মাছ ছাড়ছে। তো দেখেন পুকুরটার সামনে উনি একটা মাচা বানাইছে, মাচাটা কত সুন্দর এই জায়গা। এখন আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের মসজিদ, যেখানে আমাদের গ্রামবাসীরা নামাজ পড়ে, সকল মুরব্বীরা। এই মসজিদটা অনেক পুরনো, যা আমাদের গ্রামের মুরব্বীরাও বলতে পারেন যে কত আগে তৈরি হয়েছে এই মসজিদটা। এখন আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটার বয়স নাকি প্রায় 150 বছর পুরনো। এই বিল্ডিংটাতে নাকি আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা থাকছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা ভিডিও দেখছেন সবাই আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন, আর এরকম ভিডিও পেতে আমাকে ফলো করবেন।